নমস্কার, আমি পুনিশ কিচেন থেকে বলছি। আজ আমি দেখাবো হায়দ্রাবাদি স্টাইলের এগ মশলা। সেই জন্য আমি নিয়েছি নর্মাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কসুরি মেথি। ফোড়নের জন্য গরম মশলা লাগবে, একটা লবঙ্গ, একটা ছোটো এলাচ, দারচিনি, দুটো বড় পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর রসুন নিয়েছি, আর আদা এতে ব্যবহার করছি না। আর নিয়েছি 1 চামচ টক দই। আমি সাদা তেলে করব। প্রথমে আমি বড় চামচের 2 চামচ সরষের সাদা তেল দিলাম, রিফাইন অয়েল। এবার এতে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম। ছোটো এলাচটা আমি ফাটিয়ে দিলাম যাতে না ছেটকায়। মশলাটা ভাজা হয়ে গেছে, গরম মশলা দিয়ে গন্ধ বেরোচ্ছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। তাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হলে আমি টমেটোটা দেবো। পেঁয়াজটা হালকা কালার এসেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে দিলাম। এবার আমি সব মশলা দিয়ে দিলাম। হলুদ, এবার আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। যাতে মশলা ছিল সেটা একটুখানি জল দিয়ে মশলার জলটা দিয়ে দিলাম। এবার 1 চামচ দই দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে দইটা যাতে ফেটে না যায় সেই জন্য দইটাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে কষে নিচ্ছি। তেল ছেড়ে আসছে। ভালো করে কষে নিচ্ছি। তেল ছেড়ে এসছে, এবার এটা আমি জল দেবো। মশলাটা তৈরি হবে ততক্ষণে আমি একটু চাপা দিয়ে রাখবো। এটা তো হয়ে গেছে। আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি, আস্তে আস্তে বসিয়ে দিলাম। হয়ে গেছে। এবার দুটো ডিম ফাটিয়ে দুপাশে আমি বসিয়ে দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখলাম। এবার ওপরে একটু নুন ছড়িয়ে দিলাম।
কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। আমার হায়দ্রাবাদি এগ মশলা রেডি হয়ে গেছে। হায়দ্রাবাদ স্টাইলে এগ মশলা আমার রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।